হ্যালো গাইজ, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো শাকিব খানকে নিয়ে, তুফানকে নিয়ে। বাইরে এখন ঝড় বইছে এবং এখন আমি কথা বলবো তুফান ঝড় নিয়ে। তার কারণটা হচ্ছে অলরেডি তুফান ঝড় কালকের থেকে বওয়া স্টার্ট হয়ে গেছে এবং ইতিমধ্যে তুফান ঝড় সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে, সব রেকর্ড ভেঙে দিয়েছে, ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে তুফান। তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফানের প্যান ইন্ডিয়া রিলিজকে নিয়ে। সো এটা আমরা প্রত্যেকে জানি যে দরদ, শাকিব খানের দরদ কিন্তু প্যান ইন্ডিয়া মুক্তি পাচ্ছে এবং এটা এক্স্যাক্টলি কবে মুক্তি পাবে, কি বৃত্তান্ত, এখনও অবধি আমাদের কাছে কিন্তু কনফার্মড নয়। তবে তুফানের যা টিজার হয়েছে সেইটা দেখার পর আমার পুরো প্রোডাকশন টিম, চোরকি, রায়ান রফি, শাকিব খান, তারপরে এসবিএফ, আলফা হাই, প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই প্রজেক্টটাকে প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়া হোক। এই প্রজেক্টটাকে যে স্ট্যান্ডার্ডের হয়েছে এবং রায়ান রফির যা ভিশন, রায়ান রফি যা ভেবেছে সেইটাকে নিয়ে অ্যাটলিস্ট ভাবা উচিত। এবং রায়ান রফি শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছে না, সেইভাবে কেউ আজ অবধি শাকিব খানকে প্রেজেন্ট করেন। এবং শাকিব খানের যা ফিজিক আছে, শাকিব খানের যা লুক আছে, সেইটাকে প্রপারলি কিন্তু প্রিভিয়াসলি কোনো ডিরেক্টর কিন্তু ইউজই করতে পারেনি, যেটা রায়ান রফি কিন্তু করে দেখিয়েছে। এবারে বিষয়টা হচ্ছে এইটা যে এই পার্টিকুলার টিজারটায় কোন দিকটাকে নিয়ে তুমি খারাপ বলবে বলো? প্রত্যেকটা দিকই কিন্তু ভালো। তার সিনেমাটোগ্রাফি বলো, যেহেতু এটা 80s 90s গল্প, সেই রকমভাবে শাকিব খানের ড্রেসগুলোকে কিন্তু ডিজাইন করা হয়েছে এবং এই ড্রেসগুলোকে নিয়েও কিন্তু মোটামুটি একটা অ্যালিগেশনস এসছে যে এটা সস্তার কপি, হ্যানা ত্যানা সমস্ত কিছু কিন্তু এসছে। বাট এগুলোতে শাকিব খানের কিছু যায় আসে না। এবং যদি দরদ প্যান ইন্ডিয়া মুক্তি পায়, তাহলে তুফান কেন প্যান ইন্ডিয়া মুক্তি পাবে না? তুফান যে স্ট্যান্ডার্ডের হয়েছে, আপাতত যা রায়ান রফি যা প্রমিস করেছিল তার থেকে অনেক 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 গুণে কিন্তু বেটার একটা কিন্তু ছবি আসছে তুফান। এটাকে নিয়ে কারুর যদি কোনো সন্দেহ থাকে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। এবং তোমাদের কি মনে হয় তুফানের যা স্ট্যান্ডার্ড হয়েছে, যা টিজার, যা ব্যাকগ্রাউন্ড স্কোর, যা গান বাজছে, যা ডায়লগ রাইটিং হয়েছে, যা মানে রয়েছে, সেই মানের অনুযায়ী তুফান কি প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত? তোমাদের কি ফিডব্যাক, তোমাদের কি মনে হয়, এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। তো এখনকার ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।